কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে। ওরে আমার বান্দারে কোথায় যাবি বল? বান্দা বলবে আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনার দাসত্ব করেছি, নামাজ রোজা পড়েছি, নামাজ রোজা করেছি, ওয়াজ করেছি, আল্লাহ আজকে আপনার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে ওরে আমার বান্দারে দুনিয়া জমিনে আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমি যখন পিপাসিত ছিলাম, আমাকে কেন তুই খানা দিলি না? অবাক হয়ে যাবেন না, আবু দাউদ শরীফের হাদিস, বান্দা ময়দানে মাশরে অবাক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ খুসামার, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কেন খিদে লাগবে? আপনি তো সবাইকে খাওয়ান, আপনার আবার কবে খিদে লাগলো? আমার আল্লাহ বা বলবে কেন তোমার প্রতিবেশীতে একটা গরিব ছিল, ক্ষুধার্ত ছিল, এতিম ছিল, বিধবা ছিল, যদি তাকে খানা দিতে আমি আল্লাহ আমার সৃষ্টিকে দিওয়া আমাকেই দিওয়া হতো। ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ শরীর দিয়েছিলাম, কেন তুই জমিনে মেহনত করলি না? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, দুটো হাত দিয়েছি, এই জমিনকে চিরে এখান থেকে ফসল ফলন করবি, তোকে দুটো পা দিয়েছি, এই জমিনে ঘুরে ঘুরে তুই রিজিকে তালাশ করবি। এ বান্দা সেদিন তুই আমাকে যখন দিসনি, আজকে আমি আল্লাহ তোকে আমার শান্তির মেহমান খানা জান্নাতে যেতে দেব না। বান্দা তুই আমার জাহান্নামে চলে যা। তোমার নামাজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার রোজার মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার হজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার মুখাপেক্ষী আল্লাহ নয়। এ যুবকেরা অপর দিকে একটা বান্দাকে উঠানো হবে, তাকে বলবে কি করেছি বল? বান্দা বলতে লাগবে আল্লাহ জিন্দেগিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, যাত্রা গেছি, ফাংশন গেছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, আপনি আমাকে এমন করে সবার সামনে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলবে বান্দারে তোর আমল নামাটা একবার তো দেখা, আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছে? বান্দার আমল নামা দেখতে দেখতে দেখা যাবে কোনো ভালো কাজ নাই, শুধু একটি মাত্র ভালো কাজ পাওয়া গেছে। ওই একটি ভালো কাজ দেখে এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ, আমার আল্লাহ বান্দার গুনাহকে চেপে দিয়ে তাকে বলবে বান্দারে যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই বান্দা কি এমন ভালো কাজ করেছিল? ওই বান্দা প্রচন্ড গরমের সময় আল্লাহর একটা সৃষ্টি জীব পশুকে তার মালিক গাছে বেঁধেছিল, ছায়াটা সরে গেছে, সূর্য ঘুরছে, ছায়াটা সরে গেছে, তাই পশুটাকে রোদ লাগতে লাগতে ওই পশুটা রোদে চুটে গরমের জীবটা বাইর হয়ে যেতে লেগেছিল। এই বান্দা যেতে যেতে দেখে বড় দয়া হয়েছে, তাই নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহ বলবে বান্দারে আমার দয়া দয়ালিয়ে আমার সৃষ্টি মখলুকের উপরে দয়া দেখিয়েছি, যেদিন সে বিপদে ছিল, আজকে তুই তো বিপদে আছিস ময়দানে মাশরে, তুই যদি আমার দিয়া দয়া দিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারি, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এ যুবকেরা, নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, এই পৃথিবীর দুই শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে ধরা পড়বে, যাদেরকে আল্লাহ যাবে জাহান্নামে দেবে। দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো যারা অন্যায় করেছে। অন্যায়কারী কারা? যারা রাসূলুল্লাহ হ্যাঁ বলেনি, রাসূলুল্লাহ নয় না বলেনি, তারাই হলো অন্যায়কারী। তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ শাস্তি দেবে, আযাব দেবে। আর এক শ্রেণীর
মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে আযাব শাস্তি দেবে। তারা কারা? তারা হলো রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ বলেছে, নবী পাকের নয় না বলেছে, কিন্তু অন্যায় দেখেছে, অন্যায়কারীদের বিরোধী করেনি, তাদেরকেও কিয়ামতের দিনে আল্লাহ বা আযাবে জাহান্নাম দেবে। শুনছেন? এবারে বলুন, আমি কি আলোচনা অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে করা দরকার আছে না নাই? নাই, আল্লাহ আমায় শাস্তি দেবে না দেবে না। কিন্তু অন্যায়ের কথা বললে যেমন ওপর দিকে থুতু পড়লে গায়ে পড়ে, অন্যায়ের কথা বললে সব তো আমরাই ধরা পড়ে যাচ্ছি। আমরাই তো কিছু না কিছু সব কাজে জড়িয়ে গেছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আযাব আসার আগে, দুনিয়ার বুকে শাস্তি আসার আগে পরিবর্তন হয়ে যায়। আখিরাত তো বড় ভয়ানক হয়ে যাচ্ছে। দুনিয়ার বুকেও আল্লাহ পাকের আযাবে ঘিরা সবার আগে পরিবর্তন হয়ে যায়। এই জমিনের উপরে আমার রাসূলুল্লাহ কি করেছেন শোনে। আল্লাহ নবী এসে মক্কা মানুষকে দাওয়াত দিয়েছে, এ মক্কা মানুষেরা, এক আল্লাহ পাকের দাসত্ব মেনে নাও। দ্বিতীয় কারো দাসত্ব নয়, মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ দাসত্ব করো, তিনাকে রাজি করো, তিনাকে খুশি করো। এই জমিনটা তিনার, আসমানটা তিনার। তিনি তোমাদের জন্য এই জমিনকে পরীক্ষার সেন্টার বানিয়েছে, এখানে তোমাদেরকে পাঠিয়েছে, সামান্য কিছুদিনের জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিতে তোমাদের ঘরে, এই জমিনের উপরে নাই সত্যের উপরে তিনি যে কাজে খুশি হবে ওই কাজ তোমাদেরকে করে যেতে হবে। এই জমিনকে শান্তি আমানের জমিন বানাতে হবে। এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের উপরে জঙ্গল রাজকে মিটিয়ে দিয়ে নাই সত্য ইনসাফের প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের গরিবদের ঘরে তোমাদের ঘরে সাথ দিতে হবে। এই জমিনের বিধবাদের সাথে তোমাদেরকে সাথ দিতে হবে। এই জমিনের এতিমদের পাশে দাঁড়াতে হবে। এক পদে এই জমিনের উপরে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করবে না সে আল্লাহ পাকের দয়াটা পাবে না। নবী আমার জানিয়ে দিলে যে মানুষের উপরে দয়া করবে সে আল্লাহ পাকের দয়াও পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। একটা 11 মাসের বাচ্চা, তার তো শখ দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, বাঁচবে তো, তার কি অপরাধ? তাকে তার একটা মা যতটা না তার থেকে তো বেশি আমার তোমার কাছে আল্লাহর সৃষ্টি, ঠিক না বে ঠিক? তাকে মেরে ফেললো, ছোট্ট বাচ্চা তার গলা টিপে মেরে ফেললো। কত বাচ্চাকে বিভিন্ন ভাবে বিভিন্ন বিশ্বাসে তাকে জবাই করা হচ্ছে, বলি দেওয়া হচ্ছে। এ অন্যায় হচ্ছে না হয়? কথা বলেন। তুমি একটা কিছু তৈরি করলে, সেটাকে আমি ভেঙে নষ্ট করে দিলাম, তুমি খুশি হবে? বলো বলো বলো। তাহলে মানুষকে তো আল্লাহ তৈরি করেছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, তাকে তো আমি মানাই না। তাকে মেরে দিবার অধিকার কি আমার আছে? তার উপরে জুলুম করার অধিকার কি আমার আছে? কেন আমি তাকে বানাইনি, তো তাকে খাওয়াও নি আমি। খাওয়াবার মালিকও তো একজন, সে আমাকেও খাওয়াই, তোমাদেরও খাওয়াই, পুরো পৃথিবী কায়নাতকে খাওয়াচ্ছে। কিন্তু তোমার আমার কাজ এটা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছি, কালামুল্লাহ, আল্লাহর কথা বলছি। আল্লাহ জানিয়ে দিলেন কালামুল্লাহ শরীফের মধ্যে, হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মানুষকে ন্যায়ের পক্ষে আনো, তোমরা অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো। এটা তো আমাদের মালিক আমাদের কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো, এটা কাজ তো।
এই জমিনের ক্ষুধার্ত মানুষকে খানার ব্যবস্থা করে, এটা তো কাজ। এই গরিমে যারা কাঁদছে তাদের মুখে হাসি ফুটাও, এটা কাজ। কে দিয়েছে এটা বলবেন না? নামাজ কে দিয়েছে? সেই আল্লাহই তো দিয়েছে, সেই আল্লাহই তো দিয়েছে। হজ কে দিয়েছে? 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, আর সমাজের বিধবা গরিব গুলো কাঁদছে, তার মুখে খাবার, তার থাকা, তার পাশে দাঁড়ানো, এটা কি আল্লাহর কাজ নয়? এর বেলায় আমাদের গাফলতি জ্ঞান। আমার আজকে খারাপ লাগছে, এর গরিবের হয়ে বলা বাবা আজকের দিনে বড় বিপদ। রাসূলুল্লাহ মার খেয়েছে, জানেন না? জানেন না কেন মার খেয়েছিল? বড় লোকের হয়ে বলেছিল বলে? কেন মার খেয়েছিল? না ইনসাফ, গরিব অসহায়ের পাশে দাঁড়িয়েছিল তাই। কথা মাথায় ঢুকছে? তো সেই নবীর উম্মত গরিবের পাশে দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়ান আপনারা। আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ার মানুষেরা অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করার সমান পাপ হয়। দুনিয়া জমিনে কোন অন্যায়কে যখন কেউ সাপোর্ট করে, সেই অন্যায়কারী তখন অন্যায়কে আরো বড় করার সাহস পায়। তাই মনে রাখবে, নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, মালদারকে শতকরা 2.5 টাকা গরিবকে দেওয়া এটাও আল্লাহর হুকুম। ঠিক তেমনি মালদারদের জন্য হজ করাটা আল্লাহ পাকের হুকুম। ঠিক তেমনি রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে তার প্রতিবেশীকে ভালোবাসে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেউই নয়। অর্থাৎ প্রতিবেশীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সুখে দুঃখে সাথ দিতে হবে। রাত 12টায় কোনো বাড়ি থেকে যদি কান্নার আওয়াজ আসে, গ্রামবাসী সবাইকে তার বাড়িতে যেতে হবে। হতে পারে সেই বাড়িটা কোনো হিন্দুর বাড়ি, হতে পারে সেই বাড়িটা কোনো আদিবাসীর বাড়ি। সে যদি মুসলমান নাও হয়, তোমার যদি প্রতিবেশী হয়, তার বাড়িতেও যদি রাত্রিরে কান্নার আওয়াজ আসে, সে যদি বিপদে পড়ে যায়, তার খোঁজ খবর নিয়ে তার পাশে দাঁড়ানো, তার সমস্যাকে সমাধান করার চেষ্টা করা, এর নাম হলো ইসলাম। আল্লাহ ভাই আমার সময় সংক্ষেপ, খারাপ লেবেন না। 4 বার হজ করে প্রতিবেশীকে ভালোবাসে না। আল্লাহ নবী বলছে আমার কেউ নয়। তো নবী যদি কাউকে বলে কেউ নয়, তার কি হবে ভাই? এটা মেন্টালিটিতে ঝুকান ভালো তারে। হজ হুকুম আল্লাহর করতে হবে, কিন্তু হজ করে আমি নাজাত পেয়েছি এই মেন্টালিটিতে আনবেন না। নাজাত আল্লাহর দয়া ছাড়া কোনো বাপের বেটা পাবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ নাজাত পাবে না। কারণ কিয়ামতের দিনে একটা লোককে আল্লাহ উঠাবে, 500 বছর দুনিয়ায় সে জিন্দেগি পেয়েছিল। আগেকারের মানুষেরা, আগেকারের নবীর উম্মতরা 500, 600, 700, 800, 1000 বছর হায়াত পেয়েছে। আমার নবীর হায়াত কম, উম্মতেরও হায়াত কম, কিন্তু আমরা কম হায়াতে আল্লাহ আমাদেরকে কিছু কিছু দিন দিয়েছে। ওই দিনগুলোতে ইবাদত বান্দেগি করলে সেই সকল নবীর উম্মতদের থেকেও আমাদের ইবাদতের পাল্লা আরো ভারী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা যদি কোনো একটা অসহায়কে বাঁচাতে পারি, তার পাশে দাঁড়াতে পারি, পুরো মনুষ্য জাতিকে আমরা উপকার করলাম, তার নেকি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? এইগুলো আল্লাহ ফেসিলিটি দিয়েছে আমার নবীর খাতিরে। তা আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, কোন কথা বলছিলাম যেন? বলুন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক করার কথা রাসূল বলেছে। আল্লাহ নবী বললেন, যাদের কথা দ্বারা, হাত দ্বারা, ব্যবহার দ্বারা প্রতিবেশী অখুশি থাকবে, আমি রাসূল জানাচ্ছি সে আমার কেউ নয়, সে আমার কেউ নয়।
আল্লাহ নবী বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য। কিন্তু আজকে বলেন আমরা এতিমদের পাশে দাঁড়াই? কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, ওরে আমার বান্দারে কোথায় যাবি বল? বান্দা বলবে আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনার দাসত্ব করেছি, নামাজ রোজা পড়েছি, নামাজ রোজা করেছি, হজ করেছি, আল্লাহ আজকে আপনার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে ওরে আমার বান্দারে দুনিয়া জমিনে আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমি যখন পিপাসিত ছিলাম, আমাকে কেন তুই খানা দিলি না? অবাক হয়ে যাবেন না, আবু দাউদ শরীফের হাদিস, বান্দা ময়দানে মাশরে অবাক হয়ে যাবে। আল্লাহ আল্লাহুস সামাদ, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কেন খিদে লাগবে? আপনি তো সবাইকে খাওয়ান, আপনার আবার কবে খিদে লাগলো? আমার আল্লাহ বা বলবে কেন তোমার প্রতিবেশীতে একটা গরিব ছিল, ক্ষুধার্ত ছিল, এতিম ছিল, বিধবা ছিল, যদি তাকে খানা দিতে আমি আল্লাহ আমার সৃষ্টিকে দিওয়া আমাকেই দিওয়া হতো। ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ শরীর দিয়েছিলাম, কেন তুই জমিনে মেহনত করলি না? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, দুটো হাত দিয়েছি, এই জমিনকে চিরে এখান থেকে ফসল ফলন করবি, তোকে দুটো পা দিয়েছি, এই জমিনে ঘুরে ঘুরে তুই রিজিকে তালাশ করবি। এ বান্দা সেদিন তুই আমাকে যখন দিসনি, আজকে আমি আল্লাহ তোকে আমার শান্তির মেহমান খানা জান্নাতে যেতে দেব না। বান্দা তুই আমার জাহান্নামে চলে যা। তোমার নামাজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার রোজার মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার হজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার মুখাপেক্ষী আল্লাহ নয়। এ যুবকেরা, অপর দিকে আরেকটা বান্দাকে উঠানো হবে, তাকে বলবে কি করেছি বল? বান্দা বলতে লাগবে আল্লাহ জিন্দেগিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, যাত্রা গেছি, ফাংশন গেছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, আপনি আমাকে এমন করে সবার সামনে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলবে বান্দারে তোর আমল নামাটা একবার তো দেখা, আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছি? বান্দার আমল নামা দেখতে দেখতে দেখা যাবে কোনো ভালো কাজ নাই, শুধু একটি মাত্র ভালো কাজ পাওয়া গেছে। ওই একটি ভালো কাজ দেখে এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ, আমার আল্লাহ বান্দার গুনাহকে চেপে দিয়ে তাকে বলবে বান্দারে যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই বান্দা কি এমন ভালো কাজ করেছিল? ওই বান্দা প্রচন্ড গরমের সময় আল্লাহর একটা সৃষ্টি জীব পশুকে তার মালিক গাছে বেঁধেছিল, ছায়াটা সরে গেছে, সূর্য ঘুরছে, ছায়াটা সরে গেছে, তাই পশুটাকে রোদ লাগতে লাগতে ওই পশুটা রোদে চুটে গরমের জিভটা বাইর হয়ে যেতে লেগেছিল। এই বান্দা যেতে যেতে দেখে বড় দয়া হয়েছে, তাই নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহ বলবে বান্দারে আমার দয়া নিয়ে আমার সৃষ্টি মখলুকের উপরে দয়া দেখিয়েছি, যেদিন সে বিপদে ছিল, আজকে তুই তো বিপদে আছিস ময়দানে মাশরে, তুই যদি আমার দিয়া দয়া দিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারি, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, দান খায়রাত করুন, আল্লাহকে খুশি করার জন্য করুন। করেছি বিরাট কিছু করে ফেলেছি, এই মেন্টালিটিতে আনা মানি তো অহংকার, সেটা তো রিয়া হয়ে গেল। আর রিয়াটা কি? আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। অহংকার আর হিংসা এত মারাত্মক খারাপ জিনিস, অন্য পাপ করলে কেউ যদি
গান শুনে ফেলে, আবার নামাজ পড়েছে, নামাজের সব হবে, গানের পাপ হবে, কিন্তু নামাজের সব কাটা যাবে না। শুনছেন, কেউ মেলায় চলে গেছে, মেলা দেখেছে, গুনাহ করেছে, কিন্তু নামাজ রোজা রেখেছে, আবার রোজার নেকিও পেয়েছে, কাটা যাবে না। কিন্তু অহংকার আর হিংসা এত মারাত্মক জিনিস, যেমন লাকড়ি আগুনে দিলে পুড়ে শেষ হয়ে যায়, অহংকার আর হিংসা করলে তার আমলগুলোকে আল্লাহ এভাবে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তাহলে আপনি নামাজ পড়ে যদি মনে করেন আমি নামাজ পড়ে নিয়েছি, আমি রোজা রেখে নিয়েছি, আমি হজ করে নিয়েছি, এটা অহংকার মনোভাব এসে যাবে। শুকরিয়া আদায় করুন, কেউ সেজদা দিতে পারেনি, আপনাকে আল্লাহ ভালোবাসে, নিয়ে এসে বলেছে আমাকে সেজদা দে, বলুন আলহামদুলিল্লাহ। নামাজ তো রসুল পাক মেরাজ থেকে এনেছিলেন, জানেন তো নাকি? আমার অজে আপনারা ভুল ব্যাখ্যা লিখছেন না তো আবার, যে হুজুরটা মনে হয় নামাজের বিরুদ্ধে নাকি, নাউযুবিল্লাহ মিন জালিক। ও আকিমুস সালাত, আল্লাহ 82 জায়গায় বলেছে তোমরা নামাজ কায়েম করো, একটা দুটো জায়গায় ভাই, 82 জায়গায়। তার বিরোধী করার ঘাড়ের মাজাল আমার আছে না আমার বাপের আছে, কারো আছে? হ্যাঁ, আমি ওটা বলছি না, আমি বলতে চাইছি একটা ব্যক্তি জীবনের ইবাদত হয়, আর একটা সামাজিকতা, পরিবেশ, কি বলে, প্রতিবেশী হয়, সবাইকে নিয়ে হয়। আমার নবী মেরাজে গেলেন, সেখান থেকে নবী নামাজ এনেছেন। প্রথমে 50 ওয়াক্ত, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়লেও 50 ওয়াক্তের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি জানতে চাইছি, মেরাজ তো হয়েছিল 621-এ, আপনারা জানেন নিশ্চয়ই। নবী তো নবুয়তের কাজ শুরু করেছে 610-এ। তাহলে এতদিন ধরে নবী কি করলেন বলেন? এতদিন ধরে নবী কি করলেন? জাহিলিয়াত যুগের মানুষগুলো নিজেদের মা বাপকেও হত্যা করত। আজকের দিনেও ছেলেরা মাকে মারে, অনেক জায়গায় হত্যারও খবর পাওয়া যায়। জাহিলিয়াত যুগে জেলেরা নিজেদের মা বাপের উপরে জুলুম করত। আজকের দিনে ছেলেরাও নিজেদের মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। মিলছে না মেলে না? একটু সাড়া দেবেন। জাহিলিয়াত যুগে মানুষেরা নিজেদের কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিত। আজকে দিনেতে পেটে সন্তান থাকলে ডাক্তারখানায় গিয়ে সোনোগ্রাফি করছে, ওখানে যখনই দেখছে কন্যা সন্তান আছে, ওই বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে। জাহিলিয়াত যুগের মানুষের সঙ্গে আজকের মানুষের খসলত মিলছে না মেলে না? তা নবী কি করেছিল জাহিলিয়াত যুগে? দেখে বাহবা দিয়েছিল, নেদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। নবীর উম্মত দাবি করছি আমরা, আমাদের কাজ নয়। আল্লাহ নবী কত কষ্ট করে এই জমিন থেকে নেশা মুক্ত করলো। আল্লাহ নবী কত কষ্ট করে এই জমিনের জুলুমকে বন্ধ করলো। আল্লাহ নবী কত কষ্ট করে জলিমের অত্যাচারকে বন্ধ করলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো ব্যক্তিরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। কেননা নবী পাক ন্যায়ের পক্ষে কথা বলেছে। আমরা তো ইসলামকে দাড়ি টুপি নামাজ মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলাম একটা সংগ্রামের না, ইসলাম একটা লাইফ, জীবন ব্যবস্থার না। ইসলাম কাকে বলে? ইসলাম বলে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, অন্নহীনকে অন্ন দিবার না, গরিবকে সাহায্য করার না, মা বাপকে সম্মান করার না, বিধবাকে আশ্রয় দিবার না। এ যুবকেরা, এতিম বিধবা বেচারাকে সাহারা দিবার না। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? যদি কেউ বিপদে পড়ে যায়, ওই মুসলিমের পাশে দাঁড়িয়ে, বেসাহারার পাশে দাঁড়িয়ে তাকে সাহারা দিবার নাম ইসলাম। এ যুবকের, ইসলাম কাকে বলে? ইনসাফের নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, মানব বন্ধনের নাম ইসলাম, মনুষ্যত্বের নাম ইসলাম। এক কথায় জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বলে দিলে নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম হলো ইসলাম।
নিজের দেশকেও ভালোবাসা, এটা একটা ইসলামের পাঠ না পাঠ নয়? এটাও পাঠ। কিন্তু আজকে দেশ কোথায় বলো? আজকে দেশ কোথায়? দেশ শেষের দিকে না শেষের দিকে নয়, ধ্বংসের দিকে চলে যাচ্ছে দেশটা। যা হচ্ছে দেশের বুকে, আহা, মানুষগুলো পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে, মানুষগুলো পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। একদিন দেখছিলাম একটা বিড়াল একটা পয়রাকে শিকার করার জন্য যাচ্ছে, এখানে হয়তো অনেকে দেখেছো, একটা বিড়াল পয়রাকে শিকার করার জন্য আস্তে আস্তে যাচ্ছে। তো যখন কাছাকাছি গেছে, একেবারে কাছে চলে গেছে, গিয়ে বিড়ালটা বুঝতে পেরেছে পয়রাটা কানা, পয়রাটা চোখে দেখতে পায় না। বিড়ালটা পয়রাটাকে খেলো না, তাকে একটা আদর করে আলিঙ্গন করে বিড়ালটা চলে গেল। একটা অবলা পশু বিড়াল, তার মতো এই সেন্স আছে যে মজবুরি দুর্বলকে আমি মারবো না। আর মানুষের মধ্যে এই সেন্স আছে আজকে? আমার আল্লাহ, আপনি তো মালিক। কোরআনে তাই আল্লাহ বলেছে মানুষ হলো শ্রেষ্ঠ, আর মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। দুনিয়ায় হাজারো বসার জায়গা আছে আমার ভাইয়েরা, আমার আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ায় হাজারো জায়গা বসার আছে। সব জায়গা কিন্তু আমাদের জন্য নয়, সব জায়গা আমাদের জন্য নয়। আমাদেরকে ওই জায়গায় বসতে হবে যে জায়গায় বসলে আল্লাহ খুশি হবে। অন্য কে কি করছে, অন্য কে কোথায় যাচ্ছে, অন্য কে কি জায়গায় বসছে, ওগুলো আমার আপনার দেখার কাজ নয়। কেন? আমি আপনি কথা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা দিয়েছেন তো নাকি? একটু সবাই বলবেন না, হ্যাঁ কি না বলুন, দিয়েছেন না? দেন। তাহলে আমাকে আপনাকে অন্য 50 জনকে দেখে চললে হবে না। এ দুনিয়ায় হাজারো ধর্ম আছে ভাই, কে কি করছে, কার কি পছন্দ, কে কোথায় যাচ্ছে, কে কি খাচ্ছে, কে কিভাবে জীবন যাপন করছে, কে কার উপাসনা করছে, কে কি স্টাইলে জিন্দেগি কাটাচ্ছে, তার বিরোধী করারও দরকার নেই আর দেখারও দরকার নেই। আমাকে আপনাকে একটাই মাকসাদ করতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের জিন্দেগির মাকসাদ একটাই থাকবে, আল্লাহ আমাদের মালিক, যিনি এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে। এই সামান্য প্যান্ডেলকে রাখতে গিয়ে কত খুঁটি দিতে হয়েছে, অথচ এই বিশাল আসমান বিনা খুঁটিতে রেখেছে। এই পৃথিবীকে পানির ওপরে ভাসিয়ে রেখেছে। পৃথিবী যাতে টলমল না করে পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেঁটে দিয়েছে। নিজের দিকে দেখো না, নিজের দিকে কত সুন্দর করে তোমাকে আমাকে বানিয়েছে। দেখো আমি মুখ খুলছি কেমন কথা বাহির হচ্ছে, দেখো না এই সিস্টেমটা কার, কে তৈরি করেছে? আল্লাহ তো পারতেন আমার জবানে কথা না দিতে, হ্যাঁ তোমরা দাওয়াত করতে আমায়, না আমার কাছে যেতে, না আমাকে নিয়ে আসতে, কেন আমি তো কিছু বলতেই পারতাম না। আহা আমার আল্লাহ বড় ইহসান করেছে আমার উপরে, বড় দয়া করেছে, জবানে কথা দিয়েছে। তাই আমার উচিত হবে চেষ্টা করা। হ্যাঁ কখনো মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু উচিত হবে চেষ্টা করা। যখনই কথা বলবো এ কথা যেন আমার মালিকের বিরুদ্ধে না যায়, আমার মালিক যেন কষ্ট না পায়, আমার মালিক অপছন্দ করবে এমন কথা যেন না বলি। আমি এমন কথা বলবো যাতে আমার মালিক মুচকে কুদরতি হাসা হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দাকে আমি দিয়েছি, দেখ ফেরেশতা কত সুন্দর আমার বান্দা একে অপরকে সালাম দিচ্ছে, কত সুন্দর আমার বান্দা মানুষকে ভালো কথা শোনাচ্ছে, কত সুন্দর আমার বান্দা মানুষের উপকারের জন্য কথা বলছে। দেখ আমার বান্দা তার মাকে ডাকছে, বাপকে ডাকছে, গরিবের দুঃখের জন্য কথা বলছে, অসহায়ের জন্য কথা বলছে, ইনসাফের জন্য কথা বলছে, ইনসানিয়াতের জন্য কথা বলছে, সমাজের অন্যায়কে মিটাবার জন্য কথা বলছে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য কথা বলছে।
আমার বান্দা দেখ আমার কোরআনও পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে বলা যাবে না? এটাও তো আল্লাহ বলবে, দেখ রে ফেরেশতা, আমার বান্দাকে জবান দিয়েছিলাম, ওই জবানে আমার আল্লাহ আমার বান্দা আমার পবিত্রতার বর্ণনা করছে, বলছে সুবহানাল্লাহ। বড়ই তিনি পবিত্র, তিনি হলেন আল্লাহ। আমাদেরকে মাথায় রাখতে হবে সবকিছু আল্লাহ, আল্লাহর জন্য চলতে হবে, বসতে হবে, উঠতে হবে, শুতে হবে, ব্যবসা করতে হবে, আত্মীয়তা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, সবের পিছনে যেন আল্লাহ থাকে, দ্বিতীয় কেউ থাকবে না। শুনছেন আপনারা? তবেই আমরা কামিয়াব, তবেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেটা কখনোই সম্ভব ছিল না সেটাও সম্ভব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বসার অনেক জায়গা আছে, তিনটে জায়গাতে আল্লাহ পছন্দ করে। এক নম্বর, যখন মসজিদে মানুষ নামাজের জামাতের সাথে নামাজ পড়ার জন্য যায়, নামাজ পড়ার জন্য যায়, এই যাবার জন্য আল্লাহ বড় খুশি হয়। আমাদের ঘরের যুবকগুলো তোমরা তো যাও না, ভুল বলছি? বলো যাও না, অথচ ওই জায়গায় গেলে আল্লাহ খুশি হয়। যিনি তোমার মালিক, যিনি তোমাকে আজকে দুপুরে খাইয়েছে, যিনি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, যিনি তোমাকে এখানে নিয়ে এসে বসিয়েছে, চ বস, এই বসার দরুন তোমাদের গুনাহ আজকে মাফ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তিনি রব আল্লাহ, তিনি আজকে আস্তে আস্তে কয়েক জায়গায় দেখলাম পানি হচ্ছে, এখনো আপনাদের এখানে হয়নি। সেই আল্লাহ তিনি বলছেন আমি রাজি হই যখন আমার বান্দাগুলো মসজিদে আসে আমাকে রুকু সেজদা দিবার জন্য, আমি তখন তাদের উপরে রাজি হয়ে যাই। দ্বিতীয় নম্বর কোথায়? যখন কোনো বান্দা তার মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে, আহা এটা আমার আম্মা, এটা আমার আব্বা, এই দরদ ভরা, মায়া ভরা, মমতা ভরা, ভালোবাসা ভরা নজরে যখন বাপ মাকে দেখে ছেলেরা, আমার আল্লাহ তখন ওই ছেলেটার উপরে রাজি খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা বাপ মাকে সম্মানই করি না, কেন? আমাদের উঠা বসা খারাপ লোকেদের সাথে হয়ে গেছে। আমরা যদি ভালো জায়গায় উঠা বসা করতাম, ভালো লোকেদের সঙ্গে উঠা বসা করতাম, ভালো সোহবতে থাকতাম, তাহলে আমরা এত খারাপ হয়ে যেতাম না। আমাদের সোহবত গুলো, উঠা বসা গুলো খারাপ জায়গায় হচ্ছে, যেখান থেকে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আসেন আমার যুবক ভাইরা, এ দুনিয়া নেশার পরে আখিরাতকে অন্ধকার করে ফেলবেন না। আখিরাত তো অন্ধকার হয়ে যাচ্ছে, দুনিয়াও অন্ধকার হয়ে যাবে, দিশে খুঁজে পাবেন না। অলরেডি যারা একটু বুদ্ধিমান তারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছে যে আমরা কতটা অসহায় হয়ে গেছি। আজ আমরা কতটা অসহায় হয়ে গেছি তারা হারে হারে বুঝতে পারছে, যারা একটু ব্রেন খাটায়। তো যাক, আল্লাহ আমাদেরকে বুঝার জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো জায়গা, বাপ মাকে ভালোবাসুন। শেষ জায়গা কোথায়? আল্লাহ নবী বললেন ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই কথা শোনার জন্য যারা গিয়ে বসে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বললেন, হুজুর ওই জায়গায় বসলে আর কি লাভ আছে? আল্লাহ নবী বললেন বসার দরুনই আল্লাহ ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ এই নিয়ত করে বসে যে আমি দিন শিখব, ওখানে আলোচনা হবে দিনের কথা, আমি শিখব, এই শিক্ষার উদ্দেশ্য করে যদি বসে, 1 ঘন্টা বসে থাকলে 40 বছর নফল ইবাদত করার থেকেও বেশি সওয়াব পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 ঘন্টা বসলে 80 বছরের নফল ইবাদত করা সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয় যারা দিনকে শিখার জন্য বসে। কথা বুঝতে পারছেন? তাহলে বললেন না সুবহানাল্লাহ? এটা কি খুশির কথা নয়?
আমরা হাজারো জায়গায় বসে যাই যেখানে বসতে আল্লাহ নিষেধ করেছে, অপছন্দ করে। হায় হায় হায়, আসুন সেই আল্লাহকে খুশি করুন, সেই আল্লাহকে ভয় করুন যিনার কুদরতি হাতে আপনার আমার জান রয়েছে। শুধু একবার হুকুম, সঙ্গে সঙ্গে শরীর থেকে রূহ বেরিয়ে যাবে। এই মজলিসে আমি এসেছি হজ করতে, সন্ধ্যা পর্যন্ত থাকবো। আমার আল্লাহ যদি হুকুম করে আমার শরীরে রূহ বেরিয়ে চলে যাবে। এই রূহকে যদি বলি তোর সাথে আমি এত বছর আছি, তুই আমার সাথে এত বছর আছিস, সন্ধ্যা পর্যন্ত টাইমটা দে, কিছু হজ করি, এ আমার কথা শুনবে? জোরে বলুন, আপনাদের কারো কথা শুনবে? অতএব যার কুদরতি হাতে আমার আপনার জান আছে সে আল্লাহকে ভয় করুন, যে কোনো সময় আমাদেরকে ডেকে নেবে।